নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নতুন নিরামিষ রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আজকে বানাবো পুঁই শাক দিয়ে আলু চচ্চড়ি। কীরকমভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো। এখানে আলু নিয়েছি, এখানে নিয়েছি পুঁই শাক, আর এখানে নিয়েছি যে সমস্ত উপকরণ দিয়ে দেবো সেগুলো নিয়েছি। জিরে, আদা, লঙ্কা, সর্ষে, পোস্ত সব আমি বেটে নিয়েছি, কিন্তু উপর দিকে দিয়েছি জিরার গুঁড়াটা, উপর দিয়ে দিয়েছি। তেজপাতা, তেল তো দিয়েছি, শুকনো লঙ্কা, ফোড়নে শুধু তেজপাতা শুকনো লঙ্কা দেবো, আর কিছু দেবো না। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আমি ধুয়ে নিয়েছি আগের থেকে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন হলুদ, আমি তো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এর আগেও আমি পুঁই শাকের চচ্চড়ি করে রান্না করে দেখিয়েছি কীরকমভাবে। আজকে অন্য পদ্ধতিতে রান্না করব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাটা করেছি এটা দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন পুঁই শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটি এখানে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি পুঁই শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু মোটা মোটা পুঁই শাকের যে ডাটা থাকে সেরকম দেখো। এর আগে বানিয়েছি, এত মোটা মোটা ছিল না। আজকে দেখো
হাত দিয়ে দিচ্ছি, তাই একটু সময় লাগছে। এখানে তো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন শুধু খুন্তি দিয়ে নাড়বো। পুঁই শাকটা দিয়ে একটু জল বেরোবে। এখন আমি একটা থালা নিয়েছি, এই থালাটা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা নামিয়ে দেখবো কীরকম হয়েছে। এখন বন্ধুরা, যখন আমি শাকটা দিয়েছি কতগুলো দেখা গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছি। দেখুন এখন অল্প দেখা যাচ্ছে। এখন আমি আর ভাজবো না, এখন দিয়ে দিচ্ছি জল। এই জলেই সিদ্ধ হয়ে যাবে। জলটা একটু বেশি করে দিতে লাগবে। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো একটু বড় বড়, ওই জন্য কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে, তাই 10 মিনিটের জন্য রেখে দেব। এখন ঢাকনাটা সরিয়ে দেখব, 10 মিনিট তো হয়ে গেল। দেখুন বন্ধুরা, রান্নাটা কীরকম হয়েছে। পুঁই শাকের চচ্চড়ি। রসটা কিন্তু বেশি করিনি, একদম মাখা মাখা করেছি। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।